নমস্কার, আজকের ওয়েদার রিপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। আলিপুর আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিচ্ছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে তাপমাত্রার কিন্তু ওয়েদার রিপোর্টের বড়সড় কিন্তু কোনো আপডেট সেই অর্থে নেই। আমরা নিজেরাই গত কয়েকদিন ধরে অনুভব করতে পারছি যে তাপমাত্রা ওঠানামা করছে। শীত কি তাহলে বিদায় দিচ্ছে? কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? গত দু তিন দিনে আমরা বুঝতে পেরেছি কিন্তু বেশ খানিকটা পারদপতন হয়েছে। কলকাতার তাপমাত্রা প্রায় 15 ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। সোমবার পেরিয়ে আজকে মঙ্গলবারও কিন্তু তাপমাত্রা প্রায় 15 ডিগ্রির ঘরে। তবে এর নিচে কিন্তু আর পারদপতনের কোনো সম্ভাবনা নেই, তেমনটাই বলছেন আবহাওয়াবিদরা। আগামী দুদিন পর থেকে কিন্তু পারদ আবার চড়তে শুরু করবে, ফলে গরম লাগবে। এখনই আমরা বুঝতে পারছি যে সকালের দিকে, ভোরের দিকে এবং সন্ধ্যের দিকে বেশ খানিকটা ঠান্ডা লাগছে এবং আমাদের গরম জামা গায়ে চাপাতে হচ্ছে, কিন্তু বেলা বাড়তে কিন্তু একটা অস্বস্তি অলরেডি কাজ করতে শুরু করছে। তার কারণ উত্তর পশ্চিম এবং জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় কিন্তু বেশ কয়েকটা পরপর পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে এবং 2 থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে আরও দুটো পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে। এবং এর জেরে যেটা হচ্ছে যে প্রচুর পরিমাণ কুয়াশার দাপট বাড়ছে বাংলায়। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো এবং সঙ্গে উত্তরবঙ্গের 4টি জেলা মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কিন্তু ঘন কুয়াশার দাপট থাকবে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলতে গেলে পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় কিন্তু সকালের দিকে ভালো কুয়াশা থাকবে। তবে হ্যাঁ, পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু বঙ্গের কোথাওই কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। মোটের ওপর শুকনো থাকবে আবহাওয়া। তবে এটা বলতে হবে যে গত দুদিনে আমরা যেরকম দেখেছি খানিকটা পারদপতন হয়েছে। কলকাতার তাপমাত্রা প্রায় 15 ডিগ্রির ঘরে নেমে গিয়েছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা কিন্তু 11 থেকে 15 ডিগ্রির ঘরে। তবে উপকূলের তাপমাত্রা 15 থেকে 18 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এবং নেক্সট দুদিন পরে আস্তে আস্তে পারদ চড়তে শুরু করবে। ফলে বলতেই পারি যে আমরা আস্তে আস্তে শীত কিন্তু বিদায়ের পথে যাত্রা শুরু করে দিয়েছে অলরেডি। তবে হ্যাঁ, কুয়াশার জন্য কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর একটা সতর্কতা জারি করছে। মানে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলো, যে 4টি জেলার কথা বলছি, এবং সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং সহ যে কটা জেলার কথা বললাম, সেখানে কিন্তু দৃশ্যমানতা বেশ খানিকটা কমে যাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 999 থেকে 200 মিটার হতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে 50 মিটারের কাছাকাছি দৃশ্যমানতা নেমে যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর এটা বলছে যে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা সেভাবে তাপমাত্রার আর বড়সড় কোনো বদল দেখবো না। তারপর জানুয়ারি, ফেব্রুয়ারির শেষের দিক থেকেই আমরা কিন্তু দেখতে পাবো যে অলরেডি শীত বিদায় নিতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের নেক্সট আপডেট নিয়ে আবারও আপনাদের কাছে আসবো। আপনারা নজরে রাখুন TV9 বাংলা ডিজিটালে।